সবচেয়ে বড় কথা কি এখন আমাদেরকে খুব ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। অর্থনৈতিক অবস্থা দেশের খুব ভালো না, আপনারা দেখেছেন যে সব মিলে আমি কিন্তু আপনার খুব আশাবাদী। আমি এবারকার যে আমাদের যে পার্লামেন্টে যে প্রতিনিধিত্ব এসছে, সেই পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি থাকায় সবকিছু মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু অত্যন্ত খুশি যে না, এবার আমার চমৎকার সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর মানুষ আজকে পার্লামেন্টে আছেন, বিশেষ করে মহিলাদের মধ্যে আছেন। এটা একটা খুব আনন্দের কথা। এখন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা শুরু করেছি। আমরা যখন কিছুক্ষণ আগে দাদা বললেন যে এমনও হয়েছে যে আপনারা এর আগে যখন বিরোধী দলে ছিলাম তখন সব পালিয়ে বেরিয়েছে, বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এখন যখন আমাদের একটা সরকার গঠন করতে আমরা সক্ষম হয়েছি, এখন আমাদের দেবার পালা। আমরা এখন বিভিন্নভাবে কিভাবে আপনাদের সম্প্রদায়ের মানুষকে আরো বেশি করে আমরা সাহায্য করতে পারবো, তাদেরকে আমরা বিভিন্ন রকম কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেই চিন্তাগুলো আমরা করছি। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের দাদা বিজন দাদা যে দায়িত্বে আছেন, তিনি একেবারে প্রধানমন্ত্রীর কাছে মানুষ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। সুতরাং আমাদের এক্সেসটা ওই জায়গায় অনেক বেশি, কিন্তু তাই না, অন্যান্যদের চাইতে আমাদের এক্সেস এখানে অনেক বেশি, কারণ উনি ওই কাজটাই ওখানে করছেন। আমি ওনার যে আপনার যেটাকে আমরা বলি যে প্রশাসনিক যে অভিজ্ঞতা, উনি তো আমাদের একজন সচিবও বটে, যেখান থেকে তিনি দায়িত্ব শেষ করে যোগ দিয়েছেন। তো সেইভাবে আমরা সরকারের কাছ থেকে কি করে কাজগুলো আদায় করে নিয়ে আসতে হয়, কি করে আপনাদের জন্য একটা দীর্ঘ লং টার্ম প্ল্যানিং এ যাওয়া যায়, কি করে কিভাবে বিভিন্ন পরিকল্পনা দিয়ে আপনাদের জাতি গোষ্ঠীর উন্নয়ন করা যায়, সন্তানদের জন্য একটা ভবিষ্যৎ তৈরি করা যায়, সেই চিন্তাগুলি আমাদের থাকবে। এবং এই যে বলেন যে বাইরে যাওয়ার ব্যাপারটা অত্যন্ত প্রয়োজন, যে একই সঙ্গে সামগ্রিকভাবে আমরা আরো বড়ভাবে চিন্তা করে দেখতে চাই আপনাদের সম্পর্কে, এবং সেইভাবে আমরা কাজ করব। এটা আপনাদের কাছে আমি কমিটমেন্ট করেছি। আমি যতদিন আছি সেটা আমি আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি তো আছি যে পর্যন্ত আমি নেক্সট কাউন্সিল না করতে পারছি, আমি আছি আপনাদের সঙ্গে। সবচেয়ে বড় কথা কি এখন আমাদেরকে খুব ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। অর্থনৈতিক অবস্থা দেশের খুব ভালো না, আপনারা দেখেছেন যে আপনার মূল্যস্ফীতি বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এখনো আমরা সেইভাবে বিনিয়োগ করতে পারছি না যাতে করে আমাদের কর্মসংস্থান বাড়বে। এগুলো শুরু হয়েছে এবং আশা করি সেগুলো আপনার আস্তে আস্তে মোমেন্টাম বাড়বে। আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো নতুন কর্মসূচি নিয়েছেন, তার মধ্যে আপনার এই যে ফ্যামিলি কার্ড একটা করেছেন, যেটা যে সত্যিকার ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আপনার একেবারে গ্রামীণ বাংলাতে আমাদের মহিলারা অনেক বেশি ক্ষমতায়িত হবেন এবং উপকৃত হবেন। কৃষক কার্ড, যেটা একটা অত্যন্ত ভালো একটা আপনার চিন্তা ভাবনা, এটা যদি করা যায় তাহলে কৃষকরা অনেক লাভবান হবে এটা থেকে। ঠিক একইভাবে আপনার বিভিন্নভাবে গোটা দেশে একটা উন্নয়নের জোয়ার সৃষ্টি করার চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। আমি আপনাদেরকে দাদাকে আগেও বলেছিলাম যে একটা অফিস নেন আপনারা, তো অফিসটা নিতে হবে, আপনাদের টাকা পয়সার ব্যবস্থা আমি করে দেবো, কিন্তু অফিসটা নিতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা অফিসটা নিয়ে নেন, টাকা যা লাগবে, অ্যাডভান্স যা লাগবে আমি দিয়ে দেবো, সেই ব্যবস্থাগুলো আমরা করবো। কিন্তু আপনারা সাথে সাথে আরেকটা কাজ করবেন, একেবারে বিনে পয়সায় হবে না। আপনারা প্রত্যেকে যারা যারা সদস্য আছেন 1 টাকা করে হলেও একটা পার্টিসিপেট করেন, চাঁদা নেন একটা। কথা বলছি এই জন্যে যে পার্টিসিপেশন থাকলে তখন আপনি এটাকে ওন করবেন, তখন মনে হবে যে এটা আপনার জিনিস, তাই না? তাহলে সেই সত্যি মাসে মাসে যে টাকা লাগবে না লাগবে সেটা আমরা ব্যবস্থা করবো, কিন্তু ওখানে আপনি যেন বলতে পারেন যে এখানে আমারও টাকা আছে, 1 টাকা 5 টাকা যেটা আপনার ঠিক করবেন, বা 10 টাকা একটা চাঁদার ব্যবস্থা করে ওইখানে আপনি ডোনেট করবেন, যেটা আপনার ওনারশিপটা থাকবে। টাকাটা 5 টাকা 10 টাকা বড় কথা না, বাট ইটস ইউর ওনারশিপ, এই জিনিসটা থাকবে, তাই না? তো এটা করবেন, এই ব্যবস্থাটা করবেন। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা দাদা আসেন প্রায় আমার ওখানে, উনিও আসেন, আমরা কথা, কিন্তু আপনাদের নিজস্ব লিডারশিপটাকে স্ট্রং করতে হবে। আমি বারবার যে কথা বলছি যে আপনারা আপনাদের লিডারশিপটাকে স্ট্রং করবেন। যে কথা উনি বললেন যে 9টা স্কিম দিয়েছেন, স্কিম কাকে দিয়েছেন আমি তো জানি না, কার কাছে দিয়েছিলেন আপনারা? ওই যে
কার কাছে দিয়েছিলেন? তেজগাঁও সার্কেল অফিসারের কাছে আমরা সেটা জমা দিয়েছি। সার্কেল অফিসারটা কে? ডিসি অফিসের সাথে ডিসি অফিসার। এটা কি গমের জন্য বা চালের জন্য? চালের এটা কি বরাদ্দ, প্রধানমন্ত্রীর বরাদ্দ। আমি একটা কথা বলি আপনাদের, শোনেন, আপনারা এই জিনিসগুলো যা কিছু করবেন আপনারা এটা দাদাকে বলবেন, ওনাকে বলে আমাদের সঙ্গে যোগাযোগটা করবেন। তা নাহলে তো এটা কোথায় দিলেন, কি করলেন আমরা তো বলতে পারছি না। আজকে জানলাম। আপনি এখন এক কাজ করেন, ওই কাগজগুলো আমাদেরকে দেবেন, হ্যাঁ, আমরা আবার দেখবো ওটা। এটা বাদ পড়ার কোনো কারণ নেই, ওটা আমি ঠিক করে দেবো। হ্যাঁ, এটা আপনি করবেন 1 নম্বর। 2 নম্বর নেক্সট হচ্ছে যে আমাদের বিভিন্ন এলাকাতে, উনি বললেন, দাদা বললেন, আমাদের বিভিন্ন এলাকায় যে সমস্ত আমাদের এমপিরা আছেন বা মন্ত্রীরা আছেন তাদের সঙ্গে আপনার বিভিন্ন এলাকায় যোগাযোগটা রাখবেন। ওই যোগাযোগটা না রাখলে আবার আপনার একটা গ্যাপ হয়ে যায়, ওখানে কিন্তু আপনাদের একটা যোগাযোগ রাখতে হবে। অর্থাৎ আপনাদেরকেও কিন্তু একটা ইনিশিয়েটিভ নিতে হবে, লিডারশিপটা আপনাদের কাছ থেকে আসতে হবে তো, তাই না? এখানে আপনাকে আপনার যে কাজটা আদায় করে নিতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আপনারা এখানে আমাকে দাদা বলছিলেন যে আপনারা এখানে বলেছেন যে একটা জাতীয় কাউন্সিলে আপনাদের সুযোগ, অবশ্যই আপনাদের সুযোগ থাকবে। গতবার 40 জন গেছেন, এবারে 100 জন যাবেন, ঠিক আছে? 3 জন প্রতিনিধির অন্তর্ভুক্তি ইনশাআল্লাহ আমরা করব। আর উচ্চ কক্ষের প্রতিনিধি আপনাদের তো নিম্ন কক্ষে যখন দিয়ে দিতে পেরেছি, তখন উচ্চ কক্ষেও আমরা অবশ্যই চেষ্টা করব।